আজকে কুলো ভর্তি করে শীতকালীন সবজি নিয়ে চলে এসেছি। ফুলকপিটা নেওয়া হয়নি, বাড়িতে রাখা আছে। এই যে আমার হাতে পনির আর এই যে সাবুদানা, আর এই যে আমার কাছে আছে পপি কিচেনের মহারানী ছোট্ট পরি। ছোট্ট পরি কত সবজি কাটতে হবে জানো আজকে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে মাছ মাংসর অনেক রেসিপি করে দেখিয়েছি, আপনারাই অনুরোধ করছেন অন্য ধরনের কিছু রান্না করে দেখানোর জন্য। আর এই শীতকালে ফ্রায়েড রাইস বলুন, বিরিয়ানি বলুন, এগুলো খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে আপনাদেরকে এই যে সাবুদানার ফ্রায়েড রাইস করে দেখাবো। এই দেখুন, এই যে এখানে সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানার ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি পনিরটাই একসঙ্গে খেতে ভালো লাগে, তাই চিলি পনির করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, মজাদার রেসিপি হবে কিন্তু। কি পনির সাবুদানার ফ্রাইড রাইস, তুমি কোনটা নেবে? কোনটা নেবে? নিয়ে নে। কোনটা কোনটা? গাজরটাই নেবে। ক্যাপসিকাম ধরো ধরো ধরো, এটা নাও। না না এইটা এইটা ধরো ধরো, চলো দুটো। দু হাতে দুটো ও দেখাবে ওর মায়ের মতো। আপনারা শুধু আজকে পুরো ভিডিওটা দেখবেন। কি হাসি বাবা। পরি আবার সবজি হাতে নিয়েছে গো। যত শীত বাড়ছে আমাদের বাগানে শাক সবজিতে ভরে উঠছে চারিদিকে। শাক সবজি আর কদিন পরে মটরশুঁটি হবে। রান্নাঘরে দেখবে, রান্নাঘরের পরি দেখবে এবার কি করে। দেখো না, তুমি খেলু পারো। এই তো ছেড়ে দিলাম। এই যে পনির, এই যে সাবুদানা, এটা কি? গাজর। এটা 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 ওই বডি কি দাও 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 দাও, কাটবো তো, এবার কাটবো তো, দাও। এই দেখুন বন্ধুরা, সাবুদানার ফ্রাইড রাইস বানাতে গেলে কিন্তু বড় দানা সাবু লাগবে। আর আধ ঘন্টা আগে থেকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবেন। এই দেখুন, আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন একেবারে কিন্তু ভিজিয়ে গলিয়ে নিই, যে এরকম একটু শক্ত শক্ত থাকবে। এরকম অবস্থায় ভালো করে জল থেকে ছেঁকে নিতে হবে, একদম ঝরঝরে আছে। এই যে এইভাবে আগে সাবুদানাটা রেডি করতে হবে, তবেই ঝরঝরে ফ্রাইড রাইস হবে সাবুদানার। পরি সরে যাও, পনির কাটবো এবার। পরি এখানে বস। এবার চিলি পনিরের জন্য পনিরটা একটু বড় বড় সাইজের পিস করে কেটে নেব। চিলি পনিরের জন্য কর্নফ্লাওয়ারের একটা কোটিং করতে হবে, তাই কর্নফ্লাওয়ারে কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক্ষুনি হয়ে যাবে। পরি এখান থেকে ওখানে চলে গেছে। কি কাকে বকছো? কাকে বকে দিচ্ছ? পাখি। পনিরগুলো তো কাটা হয়ে গেল, এবার ওপর দিয়ে কর্নফ্লাওয়ার আর কিছু মশলা দিয়ে এই পনিরের পিসগুলো একটু মাখিয়ে নেব। বিনস কেটে নিয়েছি, এবার গাজর কাটবো। প্রথমে দেব লবণ, গোলমরিচ গুঁড়ো, আর দেব কর্নফ্লাওয়ার। খুব বেশি দেব না, অল্প দেব। এই যে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা আবার কি হবে গো? এই তো সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে, এবার তেলে ভাজা করব। আমি ভাবলাম যে জল ফল দিয়ে হয়তো চিকেনের মতো। না না, শুকনোই ভাজা হবে। হ্যাঁ এই তো কি সুন্দর, দেখা গায়ে গায়ে লেগে গেল। হ্যাঁ খুব সুন্দরভাবে এই দেখুন পনিরের পিসগুলো কোট হয়ে গেল। খানিকক্ষণ রেখে দেবো, ততক্ষণে উনানে আঁচ দিয়ে তেলটা গরম করে নেব। পরি দেখ আজকে না ওখানে মিষ্টি পাওয়া যায়। দুটো রান্নাই তাড়াতাড়ি হয়ে যাবে। পরি কি খাচ্ছিস দেখি রে? ওই গাজর খা। এবার ক্যাপসিকাম কাটবো। দু রকম করে কাটবে, চিলি পনিরে দিবে আর সাবুর ফ্রাইড রাইসেও দেবে। হ্যাঁ, সাবু খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, বিশেষ করে বাচ্চাদের। দুধ সাবু করে খায়, অনেকক্ষণ পেট ভার থাকে, পেট ঠান্ডা রাখে, খুবই ভালো। আগে তো ভালো থেকে সাবুই খা। এই শীতকালে কিন্তু খুবই আরাম এই উনুন গড়ায় রান্না করা। শীতকালে উনুন গোড়ায় বসতে সবাই বলবে, হাত পা শাঁকা হয়ে যায়। দেখো আবার
আবার চান করে এলে আর দেখতে ঠান্ডা হবে না। লাগেনি, গরম লাগে। এটা সাবুর ফ্রাইড রাইসের জন্য। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। ফুলকপিও কি চিলি পনিরে দিবে নাকি? না না, সাবুর ফ্রাইড রাইসে দেবো। তাহলে ছোট ছোট করে কাটি। দাও পনিরের গামলিটা দাও। এরকম। ছোট ছোট করে কাটবে, শুধু ফুলগুলো নেবে। এই যে এরকম করে। এই যে পনিরের পিসগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পরি তো চলে গেল খেলতে বাকুলে, কাকিমাও হাতাহাতি ফুলকপি কাটা শুরু করে দিয়েছে। কেন আর বসে থাকবে? আজকে দাদু এলো নি, কি দারুণ দারুণ রান্না হচ্ছে বলো। দাদুকে হ্যালো করে দাও না। দাদুকে হ্যালো করতে হবে, দাঁড়াও। সব সবজি এখানে কাটা হয়ে গেছে। এবার চিলি পনিরের জন্য এই যে পেঁয়াজগুলো কেটে নেবো, পাপড়িগুলো ছাড়িয়ে নেবো। কদিন পরে বাজারে নতুন পেঁয়াজ নতুন আলু উঠবে। এই যে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি, এই যে এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন পনিরগুলো ধীরে ধীরে কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। মাছ খানে এই দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার এইগুলো একবারেই ভেজে নেব। সব সবজি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। আর আমি এগুলো গাছ করে নিই। হ্যাঁ, এদিকে আমার পনির ভাজা হয়ে গেল। দিদি এলে এই সবজিগুলো আগে ভেজে নেব। দিদি তাড়াতাড়ি আসো গো, যা হাওয়া হচ্ছে না। ঘেরবো? চিক ঘেরে বসেছি, দেখো না ঘেরলে তাড়াতাড়ি হবে না। এই যে এই পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। পনিরগুলো ভাজার পর তেল অনেকটাই কমিয়ে নিয়েছি। ওই তেলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে চিলি পনিরটাকে করে নেব। রসুন কুচি, আদা কুচি, এবার এই যে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আর দেবো পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একদম হালকা করে ভেজে নেব। তারপরে এক এক করে সসগুলো দেব। এবার এক এক করে সসগুলো দিয়ে দেব। চিলি চিকেনে যেমন সস লাগে, চিলি পনিরেও কিন্তু বেশ অনেক রকম সস লাগে। এখানে নিয়েছি রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো সস। আর এটা নিয়েছি শেজওয়ান সস। এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এই সসটা একটু ঝাল ঝাল, দিলে খেতে খুব ভালো লাগে। রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস আর এই যে শেজওয়ান সস একটু ঝাল ঝাল, তাই কম করেই দেব। চিনি দেব। তুমি যে গ্রেভিটা বানাচ্ছ নি, আতে চিকেন দিয়ে দিলে চিলি চিকেন হয়ে যাবে। ফুলকপি দিয়ে দিলে ফুলকপি চিলি হয়ে যাবে। হ্যাঁ, আর মাছ দিয়ে দিলে ফিশ চিলি হয়ে যাবে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছি। এই হচ্ছে আসল গ্রেভি। এতে পড়বে পনির, ভেজে রাখা পনির। একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন পনিরের পিসগুলো দেখলেই না জিভে জল চলে আসবে। চিলি পনির যদি একটু গ্রেভি গ্রেভি করতে চান তাহলে কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি ড্রাই চিলি পনির খেতে চান তাহলে এটা হচ্ছে ড্রাই চিলি পনির। এইটাও খেতে ভালো লাগবে। এই যে একটু জল নিয়েছি, এতে কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে কড়াতে দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। একটু থকথকে হয়ে গেল গ্রেভিটা, এবার ঢেলে নিলাম। এই যে চিলি পনির একদম রেডি। সাদা তেলের সাথে ঘি দেবো, আপনারা চাইলে শুধু সাদা তেল কিংবা শুধু ঘিও করতে পারেন।
সাবুর ফ্রাইড রাইসের জন্য গোটা জিরে ফোড়ন দেব। আর এখানে যা সবজি আছে সব কিছু একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বিন, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, লবণ, আমাদের গ্রামের দিকে যে কোনো উপবাসে বিশেষ করে একাদশী করলে এরকম সাবুর ফ্রাইড রাইস করে থাকে। তো আপনারা খেয়ে থাকেন কিনা অবশ্যই জানাবেন। খাই তো, আমরা খাই সব একাদশী। খুব ভালো লাগে। সাবুর কিন্তু শুধু রাইস নয়, সাবুর পকোড়া হয়, সাবুর পায়েস হয়, সব থেকে ভালো লাগে সাবুর লুচিও হয়। হ্যাঁ, সাবুর লুচি খেয়েছি তো, ববি কি কি ভালো লাগে। গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম এই দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মাঝখানটায় ফাঁকা করে আর একটু তেল দিয়ে দেব। এই যে এবার দিয়ে দেব কিশমিশ, তার সাথে দিয়ে দেব বাদাম। ফ্রাইড রাইসের জন্য সবজি একদম রেডি হয়ে গেছে। এবার সাবুদানাগুলো দিয়ে দেবো। সাবু রাইসটা ঝরঝরে করার জন্য এই যে সাবুদানাগুলো এরকম ঝরঝরে হতে হবে। কাঁচা লঙ্কা কুচি দেবো আর দেবো ধনেপাতা কুচি। কাঁচা পেঁপে কাটার পর যে বীজ বেরোয় ঠিক সাবুদানাগুলো সেরকমই দেখাচ্ছে। শেষকালে একটু চিনি দিয়ে দেব। এবারে একটু লবণ দেব, ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন একদম ঝরঝরে হয়েছে। এবার ঢেলে নেব। এই যে সাবুর ফ্রাইড রাইস। হ্যালো, আজ দাদু নেই, দাদুর পরিবর্তে আমি আছি। দাদুর মতোই তোকে খেতে হবে, দাদুর মতোই তোকে খেতে হবে। দাদু কিরকম করে খাই দেখিস তো, সেরকম করে খেতে হবে। নাও দিদি। এই যে চিলি পনির। আজকে অর্জুন নেই বলে স্কুলে গেছে, অর্জুন থাকলে দেখতিস। খুব খুশি হতো। বন্ধুরা সময় নষ্ট করবো নি, খেয়ে নি। খেয়ে নাও। আমি হয়েছে বেশি। সাবুর রাইস, পনিরের পিসগুলো দেখেছে, ভালো লাগছে। এই গ্রেভিটা মাখিয়ে খেতে হবে। এই যে পনির। শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায়, তো আপনারাও চাইলে এর থেকে আরও অন্যান্য কিছু সবজি দিয়েও কিন্তু করতে পারেন। এমনিই খাওয়া হয়ে যাচ্ছে। চিলি পনিরের এই যে পনির, ফিনিশ, একবারেই finish। আমার দাদুর মতো। আজকে ওই দাদু। মাঝে মাঝে আসবি রিসি আমাদের বাড়ি। বাসমতি রাইস তো খেয়েই থাকি, কিন্তু আজ সাবুর রাইসটাও খেতে খুব ভালো লাগবে। আর কোনো ব্রত করলে আর কি এরকম রাইস করে খেলে পেটটা ভর্তিও থাকবে, অনেকক্ষণ পেট ভার থাকে। এই চিলি পনিরের গ্রেভিটা দিয়ে খেতে হবে আমাকে। অন্যান্য দিন বিরিয়ানি বলো, এমনি ফ্রাইড রাইস বলো, মাছ মাংস যা হয় ভাত দিয়ে তো খাওয়া হয়। আজকে সাবুর রাইসটা একদম অন্যরকম লাগছে। মনে হয় যে ভাতের আর দরকার হবে না। অনেকে আছে না ডায়েট করে, এরকম সাবুর ফ্রাইড রাইস করেও খেতে পারেন, ঘি আর তেলটা বাদ দিয়ে। কম সময়ে কম খরচে স্পেশাল কিছু যদি খেতে চান অবশ্যই আজকের এই দুটো রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আরও নতুন নতুন এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।